আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমাদের নতুন গরুটা, যেটা আমরা আরো পাক্কা 10 দিন আগে কিনছিলাম। আজকে ফর দ্য ফার্স্ট টাইম ওকে আমরা ওদের কোয়ারেন্টাইন রুম থেকে বের করতেছি। গরুকে আপনি যখন একটা রুমের ভিতরে এভাবে রাখবেন, ও একটু অ্যাগ্রেসিভ হবেই, ও লাফালাফি করবে। এটা আসলে কোনো খারাপ দিক নেই, এটারও ভালো দিক। আপনার গরু যত চঞ্চল, আপনার গরু তত সুস্থ। কিন্তু এই কোয়ারেন্টাইনের গরুকে আমাদের মেন শেডে শিফট করার আগে আমরা কিছু জিনিস খেয়াল রাখবো। ওদের পা চেক করবো, ওদের কোনো এফএমডি আছে কিনা, আর কোনো লাম্পি আছে কিনা। মুখের ভালোভাবে চেক করতে হবে, মুখ দিয়ে কোনো লালা পড়ে কিনা। কারণ আপনার একটা গরুর জন্য আপনি সবগুলো গরুকে অসুস্থ বানাতে পারেন না, তখন ক্ষতি কিন্তু আপনারই হবে। যদিও আমাদের গরুটা আনার পর থেকে একটু বেশি ডাউন হয়ে গেছে, বাট ইনশাল্লাহ সামনে ঠিক হয়ে যাবে। এখানে আমাদের একটা মাত্র প্লেস বাকি আছে যেটার ভিতরে আমরা গরু রাখতে পারি, এই চারিটা। এটার ভিতরে আমরা আমাদের নতুন গরুটাকে রাখবো। আর বাকি চারিগুলো অলমোস্ট কিন্তু গরু আছে। আমার এখানে 7টা চারি আছে, 7টার মধ্যে 6টা গরু আমি রাখতেছি। একটা ফাঁকা রাখছি হচ্ছে আমার বড় গরুর জন্য, ওর একটু প্লেস বেশি লাগে। আর সব থেকে মজার বিষয় হচ্ছে যে আমার এত কালো কালো গরুর মাঝখানে একটা মাত্র সুন্দর গরু, আর এই জন্য ওর নাম রাখছি আমি সুন্দরী। ইনশাল্লাহ আরো 3 মাস পরে দেখবেন ওর চেঞ্জটা কেমন আসে। আর ওকে আমি কি কি করতেছি, কি কি ওষুধ দিচ্ছি, সবকিছু ইনশাল্লাহ শেয়ার করা হবে। একটা গরুকে 3 মাসে মোটা তাজা করতে আপনার শুধুমাত্র খাবার দিলে হবে না, প্রপার মেডিসিন, প্রপার ভ্যাকসিন, প্রপার কেয়ার করতে হবে। সবকিছু ইনশাল্লাহ আমি দেখাবো।